প্রিয় বন্ধুরা, আজ আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা কীভাবে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই করবেন। এখন কিন্তু ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে কোনো আরটিওতে যেতে হবে না। আপনি আধারের অথেন্টিকেশনের মাধ্যমে আধার ভেরিফিকেশনের মাধ্যমেই কিন্তু ড্রাইভিং লাইসেন্স বাড়িতে বসেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং বাড়িতে বসেই আপনি কিন্তু এর টেস্ট আপনি দিতে পারবেন। এবং অনলাইনের মাধ্যমে এই ড্রাইভিং লাইসেন্স কীভাবে অ্যাপ্লাই করবেন বা লার্নার লাইসেন্স কীভাবে অ্যাপ্লাই করবেন, এলএল টেস্ট আপনি বাড়িতে বসে কীভাবে দেবেন এবং এই লার্নার লাইসেন্স অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, কত টাকা ড্রাফট কাটাবেন, সমস্ত প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা নিজেরাই নিজেদের মোবাইল থেকে এই ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই করতে পারবেন বা লার্নার লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনারা অনলাইন থেকে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই করবেন। দেখুন, ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার আগে আপনাকে কিন্তু লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আপনাকে কোথায় যেতে হবে? আপনাকে সার্চ করতে হবে পরিবহন আপনাকে সার্চ করতে হবে। তো আমি সার্চ করে নিচ্ছি পরিবহন। সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটি আসবে poribohon.gov.in, এই লিঙ্কটিতে আপনাকে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটটা আপনাকে ওপেন করে নিতে হবে, চাই আপনি মোবাইল থেকে করুন বা কম্পিউটার থেকে। এবং এখানে ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে এখানে একটি পপআপ আসবে, এটা কেটে দেবেন। তারপর আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 4টে অপশন রয়েছে। তো আপনি কোথায় যাবেন? ড্রাইভার অ্যান্ড লার্নার লাইসেন্স, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আলাদা আপনার একটা ওয়েবসাইট ওপেন হবে এবং আবার আপনার সামনে একটি পপআপ ওপেন হবে, এটা আবার আপনি কেটে দেবেন। ওকে, তারপর দেখুন এখানে নিচে রয়েছে সিলেক্ট স্টেট নেম। আপনার যে স্টেটটি রয়েছে সেই স্টেটটি আপনাকে চুজ করতে হবে। আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম। আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিচ্ছি এবং চুজ করার পর আপনার সামনে আবার একটি পপআপ আসবে, এখানে কন্ট্যাক্টলেস লাইসেন্স সার্ভিসেস, আপনি কিন্তু বাড়িতে বসেই কেওয়াইসি, আধারের কেওয়াইসির মাধ্যমে লাইসেন্সের বিভিন্ন রকম কাজ বাড়িতে করতে পারবেন, যেমন অ্যাড্রেস চেঞ্জ, আরসি ডাউনলোড, লাইসেন্স ডাউনলোড, অনেক কিছু রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। এর মধ্যে আপনি যে কোনো বাড়িতে বসেই কিন্তু কেওয়াইসির মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন। কোনো জায়গায় কোনো আরটিওতে যাওয়ার আপনার প্রয়োজন নেই। তো আমি এটা কেটে দিচ্ছি। আমি যেহেতু লার্নার লাইসেন্স কীভাবে অ্যাপ্লাই করব, আমি ড্রাইভিং লাইসেন্স করতে চাইছি, প্রথমে আমাকে যেহেতু লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করতে হবে, সেই ক্ষেত্রে আমি লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য প্রথমে যে অপশানটি রয়েছে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এবং এখানে বলছে ফলোয়িং আর দ্য স্টেজ অফ অ্যাপ্লিকেশান ফর অ্যাপ্লাইং লার্নার লাইসেন্স। এখানে এই যে 1 থেকে 7 পর্যন্ত স্টেপ রয়েছে। ফিল অ্যাপ্লিকেশান ডিটেলস, আপলোড ডকুমেন্টস, আপলোড ফটো সিগনেচার, তারপর বলছে ফিজ পেমেন্ট, ভেরিফাই ফিজ পেমেন্ট, পেমেন্ট স্ট্যাটাস, তারপর প্রিন্ট দ্য রিসিপ্ট অ্যান্ড স্লট বুক। এই কটা স্টেপ আপনাকে ক্লিয়ার করতে হবে। তো এটা আমি পড়ে নিলাম এবং এখানে কন্টিনিউ রয়েছে, কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আপনার সামনে এরকম আবার একটা অপশান আসবে, সিলেক্ট ক্যাটাগরি ইফ রিকোয়ার্ড। তো এখানে 3টে অপশান রয়েছে, আপনাকে কোনটা চুজ করতে হবে। নিচে দেখুন অ্যাপ্লিক্যান্ট হোল্ড লার্নার লাইসেন্স, আপনি কখনো লার্নার লাইসেন্স পেয়েছেন কিনা। অ্যাপ্লিক্যান্ট হোল্ড ড্রাইভিং লাইসেন্স, মাঝেরটা আপনি কখনো ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন কিনা। যেহেতু আমি নতুন অ্যাপ্লাই করছি, আমি তো কখনো লার্নারও পাইনি, ড্রাইভিং লাইসেন্স পাইনি, সেই ক্ষেত্রে প্রথমেরটা দেখি। অ্যাপ্লিক্যান্ট ডাজ নট হোল্ড অ্যানি ড্রাইভিং লার্নার লাইসেন্স ইস্যুড ইন ইন্ডিয়া, আমার ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে কোনো লার্নার বা ড্রাইভিং লাইসেন্স ইস্যু কখনোই হয়নি। তো সেই ক্ষেত্রে আমি প্রথমেরটা চুজ করে এই সিলেক্ট অপশানে আমি ক্লিক করব এবং এখান থেকে আপনার ক্যাটাগরি চুজ করতে হবে। ক্যাটাগরি কোনটা চুজ করবেন? আপনি কিন্তু জেনারেল চুজ করবেন, চাই এসটি, এসসি, ওবিসি যেই হোক না কেন। এটা কিন্তু ওই এসটি এসসি ক্যাটাগরি নয়, এটা জেনারেল আমাদের জন্য। যারা ডিপ্লোম্যাট রয়েছে, ফরেনার চুজ করবে। যারা এক্স সার্ভিসম্যান রয়েছে, এক্স সার্ভিসম্যান, যারা রিফিউজি রয়েছে, রিফিউজি। তো আমাদের ক্ষেত্রে জেনারেল হবে, আমি জেনারেল সিলেক্ট করলাম, আপনিও জেনারেল সিলেক্ট করবেন এবং সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এরকম আপনার অপশন আসবে। এখানে প্রথম কী বলছে, অ্যাপ্লিক্যান্ট ইউজিং আধার অথেন্টিকেশন ক্যান টেক দ্য এলএল টেস্ট ফ্রম দেয়ার হোম অর অ্যানি প্রেফার্ড লোকেশান, নো নিড টু ভিজিট আরটিও। আপনি আধার কার্ডের সিলেকশন মাধ্যমে, আধার অথেন্টিকেটের মাধ্যমে আপনি ড্রাইভিং লাইসেন্সের এলএল টেস্ট বাড়িতে বসে করতে পারবেন। কোনো আরটিওতে যাওয়ার প্রয়োজন নেই, তার জন্য আপনাকে আধারের ওটিপির মাধ্যমেই করতে হবে। তো এখানে 2টি অপশন রয়েছে, সাবমিট ভায়া আধার অথেন্টিকেট, সাবমিট উইদাউট আধার অথেন্টিকেট। আপনি যদি আধার কার্ডের মাধ্যমে করেন, আপনাকে কোনো আরটিওতে যাওয়ার প্রয়োজন নেই, আপনি বাড়িতে বসে সব কিছু টেস্ট করতে পারবেন লার্নার লাইসেন্সের জন্য। ওকে, তো আপনি কি করবেন, এখানে সাবমিট ভায়া আধার অথেন্টিকেট চুজ করে সাবমিটে ক্লিক করবেন। আর আপনি যদি সাবমিট উইদাউট আধার অথেন্টিকেট করেন, তাহলে কিন্তু আপনাকে আরটিওতে যেতে হবে, ভিজিট করতে হবে, বুঝতে পারলেন। তো আমি সাবমিট ভায়া আধার অথেন্টিকেট চুজ করে আমি সাবমিটে ক্লিক করব। এবার ওকে অপশান আসবে, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশান আসবে, এখানে আপনার আধার নম্বর চেকবক্সে ক্লিক করে আপনার যে কার্ড নম্বর রয়েছে সেটা কিন্তু এখানে বসাতে হবে।
তো আমি আধার নম্বর বসিয়ে দিলাম এবং জেনারেট ওটিপিতে আমি ক্লিক করব। জেনারেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আমার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোনে 6 সংখ্যার একটি আধার থেকে ওটিপি যাবে। আর তো আমি ওটিপিটা এখানে বসিয়ে দেবো। তো আমার ওটিপি চলে এসেছে, আমি এখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম এবং এখানে নিচে যে চেকবক্সগুলো রয়েছে 3টে অপশন রয়েছে, প্রত্যেকটা চেকবক্সে আপনি ক্লিক করে অথেন্টিকেটে ক্লিক করবেন। আমি অথেন্টিকেটে ক্লিক করছি। অথেন্টিকেটে ক্লিক করার পর আধারের ডিটেলস অনুযায়ী আপনার সামনে আপনার নাম, ডেট অফ বার্থ, ফাদার নেম যদি থাকে আধার কার্ডে ফাদার নেম আসবে, মেল, আপনার অ্যাড্রেস, সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে। তো আমার রিলেশন নেম মানে বাবার নাম কিন্তু এখানে আসেনি, যেহেতু আমার আধার কার্ডে বাবার নাম উল্লেখ নেই। আমি ফোন নম্বর আপডেট করেছিলাম, সেই কারণে বাবার নাম আউট হয়ে গেছিলো, আমি পরে আর অ্যাড করিনি। যদি আপনার আধার কার্ডে বাবার নাম উল্লেখ থাকে অবশ্যই এখানে আসবে। তো আপনি এখানে কিছুই করবেন না, আপনি জাস্ট প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর আপনার সামনে তো এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে আছে। এবার আপনাকে আরটিও অফিস সিলেক্ট করতে হবে। আপনার যে আরটিও রয়েছে, আমার যেহেতু নদিয়া, আমি নদিয়ার থেকে বিলং করি, তো আমার যে আরটিও রয়েছে সেটা হচ্ছে WB51, আমি সিলেক্ট করে নিলাম। তারপর আপনি কি করবেন এবং এখানে কিন্তু আপনাকে ফিল করতে হবে। কিছু কিছু জিনিস আপনার ফিল থাকবে, আধারের অথেন্টিকেট করলেন সেই ক্ষেত্রে অনেক কিছুই আপনাকে ফিল থেকে যাবে। আপনি যেগুলো ফিল করার মতো বাকি রয়েছে সেগুলো আপনাকে পুট করতে হবে। যেমন এখানে রিলেশন টাইপ বাবা চুজ করলাম, ফাদার চুজ করলাম এবং আমি এখানে ফাদারের নামটা কিন্তু এখানে বসিয়ে দেবো। ফাদারের ফার্স্ট নেম বসালাম, তারপর ফাদারের মিডল নেম যদি থাকে মিডল নাম বসাবো এবং লাস্ট নেমের ঘরে আমি কিন্তু নিজেই অ্যাপ্লাই করছি। আমার ড্রাইভিং লাইসেন্স এখনও অ্যাপ্লাই হয়নি, আমি কিন্তু নিজেই করছি, বুঝতে পারলেন, লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করছি। তো সেই ক্ষেত্রে হয়ে গেল, বাবার নাম করে সিলেক্ট করে নিলাম। এবার এখানে বলছে প্লেস অফ বার্থ। আপনার যে প্লেস অফ বার্থ রয়েছে, আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে তো বার্থ সার্টিফিকেট অনুযায়ী যে প্লেস অফ বার্থ রয়েছে আপনার জন্মের স্থান সেটা আপনি লিখবেন। যদি বার্থ সার্টিফিকেট না থাকে আপনি যেটা জানেন যে জন্মের স্থান যেটা সেটা আপনি লিখে দেবেন। তো আমি লিখে দিচ্ছি আমার প্লেস অফ বার্থ, লিখে দিলাম। এইবার এখানে কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট হয়ে আছে। কোয়ালিফিকেশান, এবার আসুন কোয়ালিফিকেশানে। তো কোয়ালিফিকেশান আপনি যেটা পাস আছেন, মানে আপনি 10 পাস হতে পারেন, 10+2 মানে 12 ক্লাস হতে পারেন, মাধ্যমিক হতে পারেন, বিলো 8 ডিপ্লোমা ইন অ্যানি ডিসিপ্লিন, তারপর আপনার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এমফিল যেটা আপনি রয়েছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু রয়েছে 10+2 মানে 12 ক্লাস রয়েছে, আমি এটা সিলেক্ট করে নিলাম এবং এখানে পাশে আরেকটা অপশন রয়েছে ব্লাড গ্রুপ। এবার ব্লাড গ্রুপ আপনার যেটা রয়েছে আপনি কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমার যেহেতু O+ রয়েছে, O পজিটিভ, আমি O পজিটিভ সিলেক্ট করলাম। তো আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন, আর যদি আপনার জানা না থাকে তাহলে আননোন করবেন। একটা কথা বলে দিই, লার্নার লাইসেন্সের জন্য ব্লাড গ্রুপ ম্যান্ডেটরি না, কিন্তু অবশ্যই ড্রাইভিং লাইসেন্সের জন্য যখন অ্যাপ্লাই করবেন সেখানে কিন্তু আপনাকে ব্লাড গ্রুপ টেস্ট করে অবশ্যই আপনাকে সঠিকটা দিতে হবে, বুঝতে পারলেন। তো আমি আমার ব্লাড গ্রুপটা এখানে দিয়ে দিচ্ছি O+ মানে O পজিটিভ এবং এখানে ল্যান্ড নাম্বার চেয়েছে, না দেওয়ার কোনো অপশন নেই, সমস্যা নেই, না দিলেও চলবে। এবং এখানে ইমেল আইডি কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। তো আমি আমার ভ্যালিড ইমেল আইডি আমি এখানে বসে দিচ্ছি। তো আপনার একটি ভ্যালিড ইমেল আইডি কিন্তু আপনি বসে দেবেন এবং এখানে কি বলছে মোবাইল নাম্বার আপনাকে বসাতে হবে। তো আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটাই কিন্তু এখানে বসাতে হবে। ওকে, তো আমি বসে দিলাম। তারপর অল্টারনেট মোবাইল নাম্বার এমার্জেন্সি কন্ট্যাক্ট হিসাবে আপনার যদি অল্টারনেট মোবাইল নাম্বার থাকে বসাবেন, না হলে ছেড়ে দেবেন। এবং এখানে কি বলছে আইডেন্টিফিকেশন মার্ক 1 এবং 2। আইডেন্টিফিকেশন মার্কটা কি এটা বলে দিই। আপনার শরীরে কোনো রকম চিহ্ন থাকলে, যেমন কারো মোল রয়েছে, কাটা চিহ্ন রয়েছে, কারো গায়ে পোড়া চিহ্ন রয়েছে বা কালো কোনো চিহ্ন রয়েছে বা আপনার যৌতুক রয়েছে, সেই চিহ্ন কিন্তু দিতে হবে। ধরুন আমার একটা চিহ্ন রয়েছে, আমার ঠোঁটে তিল রয়েছে, মোল অন লিপ লিখে দিলাম। কোন লিপে আমি লিখে দিলাম জাস্ট লিপ। তো আমার যদি সেকেন্ড অপশনও থাকে মানে আরও যদি চিহ্ন থাকে সেটা কিন্তু এই সেকেন্ড ঘরে আমি বসাতে পারি। তো আমার নেই, আমি বসাচ্ছি না। এবার একটু নিচে আসুন। এবার এখানে কি বলছে অ্যাড্রেস ডিটেলস, প্রেজেন্ট অ্যাড্রেস। আপনাকে কিন্তু অ্যাড্রেস ডিটেলস ফিল করতে হবে, যতটুকু আপনাকে ফিল করার মতো ফিল করতে হবে, বাকি কিন্তু এখানে আধার কার্ড অনুযায়ী চলে এসেছে। তো আমি এখানে আমার সাব ডিস্ট্রিক্টটা চুজ করে নিচ্ছি, আমার সাব ডিস্ট্রিক্ট যেটা হবে সেটা চুজ করে নিলাম এবং এখানে ভিলেজ থেকে আমি আমার ভিলেজটা চুজ করে নিলাম। তারপর আপনার হাউস নম্বর জানা থাকলে বসাবেন, নইলে বসাবেন না। তারপরে এগুলো আপনার আধার কার্ড অনুযায়ী চলে এসেছে এবং এখানে ডিউরেশন অফ স্টে অ্যাট প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি এই প্রেজেন্ট অ্যাড্রেসে কতদিন ধরে বাস করছেন সেটা কিন্তু আপনি এখানে উল্লেখ করে দেবেন। তো আমি এখানে উল্লেখ করে দিলাম এবং মান্থও আমি উল্লেখ করে দিচ্ছি, মান্থও লিখে দিলাম। তারপর এখানে বলছে পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ অন প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে চেকবক্সে যদি ক্লিক নাই করে দেবেন, নাহলে ক্লিক করতে হবে না। তো সাব ডিস্ট্রিক্টে জাস্ট এখান থেকে চুজ করে নেবেন। ওকে, গেল। এইবার একটু নিচে আসুন। নিচে আসার পর এইবার হচ্ছে ভাইটাল জিনিস। এখানে দেখুন আপনি কি গাড়ির জন্য মানে আপনি কিসের জন্য ড্রাইভিং লাইসেন্স করছেন, 4 হুইলার, 2 হুইলার। এখানে দেখুন এইটাই হচ্ছে ভাইটাল জিনিস। আপনি যে ড্রাইভিং লাইসেন্স করছেন বা লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করছেন, কোন ধরনের গাড়ির জন্য আপনি লাইসেন্স করছেন। তো এখানে রয়েছে মোটর সাইকেল উইদাউট গিয়ার, নন ট্রান্সপোর্ট, MCWOG। এটা কোন কাদের জন্য? এটা যাদের
উইদাউট গিয়ার, যেমন স্কুটি রয়েছে, এগুলো কিন্তু গিয়ার সিস্টেম নেই, যেগুলো গিয়ার সিস্টেম নেই সেই গাড়ির জন্য, বুঝতে পারলেন? তো আমি যে গাড়ি চালাই, আমি নিজের জন্য অ্যাপ্লাই করছি, আমি যে গাড়ি চালাই সেটা ইয়ামার R15, সেই ক্ষেত্রে আমি সিলেক্ট করব কি মোটরসাইকেল উইথ গিয়ার নন ট্রান্সপোর্ট, মানে MCWG, এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে যে পাশে অ্যারো দেখতে পাচ্ছেন, এই অ্যারোতে ক্লিক করলেই এই সিলেকশন বক্সে কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে। তো এখানে যেটা চলে আসবে সেটাই কিন্তু আমার লাইসেন্সে উল্লেখ থাকবে। তারপর আরও যদি আমি উল্লেখ করতে চাই, যেমন আমার ধরুন 4 হুইলার রয়েছে বা প্রাইভেট কার রয়েছে 4 চাকা, সেটা আমি যদি সিলেক্ট করতে চাই, কোনটা সিলেক্ট করবেন? লাইট মোটর ভেহিক্যাল, LMV। এই লাইট মোটর ভেহিক্যাল রয়েছে, এটা যদি আপনি সিলেক্ট করেন, অ্যারোতে ক্লিক করবেন, এখানে অ্যাড হয়ে যাবে। এটা 4 চাকা গাড়ির জন্য আপনার ড্রাইভিং লাইসেন্সের অ্যাড করছেন, বুঝতে পারলেন? মানে আপনি মোটরসাইকেল এবং 4 চাকা দুটোই আপনি অ্যাপ্লাই একসঙ্গে করতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনি এটা চুজ করে আপনি অ্যারোতে মারলে অ্যাড হয়ে যাবে। যেহেতু আমার 4 চাকা নেই এবং আমার 4 চাকার গাড়ি চালানোর যেহেতু আমার 4 চাকা নেই, আমি শুধু মোটরসাইকেলের জন্য আমি অ্যাপ্লাই করছি, সেহেতু আমি এটা সিলেক্ট করলাম MC। যেহেতু আমি 2 হুইলারের জন্য করছি, তো MCWG মানে মোটরসাইকেল উইথ গিয়ার নন ট্রান্সফার, এটা সিলেক্ট করে নিলাম। আমি জাস্ট এটা সিলেক্ট করে নিলাম, আমি আর কোনো কিছুর জন্য সিলেক্ট না। এবার আসুন নিচে, এখানে কি বলছে? ইজ অ্যাপ্লিক্যান্ট ট্রেন্ড ফ্রম ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং স্কুল। আপনি কি ড্রাইভিং কোনো স্কুল থেকে স্কুল থেকে শিখেছেন? চেকবক্সে ক্লিক করবেন, নইলে কোনো রকম সিলেক্ট করার প্রয়োজন নেই, আপনি সিলেক্টই করবেন। এবার হলুদ রঙের বক্সটা দেখতে পাচ্ছেন, ক্লিক টু সেলফ ডেক্লারেশন ফর্ম। এই ক্লিক টু সেলফ ডেক্লারেশন ফর্মে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পর আপনার সামনে একটি পেজ ওপেন হবে এবং এখানে আপনাকে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন এখানে কি রয়েছে? অ্যাপ্লিক্যান্ট কাম ডিক্লারেশন অ্যাজ টু ফিজিক্যাল ফিটনেস। আপনার ফিজিক্যাল ফিটনেস সম্পর্কে আপনাকে টিক মারতে হবে। তো এখানে আপনি সবগুলোতে নো করবেন, শুধু সেকেন্ড অপশন যেটা রয়েছে শুধুমাত্র ওইটাই ইয়েস রাখতে হবে, বাকি আপনাকে সমস্তগুলোতে আপনি নো করবেন। এটা আপনার ফিজিক্যাল ফিটনেসের জন্য, বুঝতে পারলেন? এটা গভর্নমেন্টের রুলস অনুযায়ী এটা আসে। তো আপনি কি করবেন? সেকেন্ড অপশনটা এটা শুধুমাত্র ইয়েস করবেন, বাকি যতগুলো রয়েছে সবগুলোতে আপনি নো সিলেক্ট করবেন। ওকে, তারপর কি করবেন? এখানে সাবমিট যে অপশন রয়েছে, সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর ওকে অপশন আসবে, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার কিন্তু সেলফ ডিক্লারেশন ফিটনেস হ্যাজ বিন সাকসেসফুলি। তো এবার আমি ওকে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে নিয়ে নিয়েছে এবং নিচে দেখুন, আই অ্যাম উইলিং ডোনেট মাই অর্গানস ইন কেস অ্যাক্সিডেন্টাল ডেথ। যদি আপনার শরীরের কোনো পার্টস আপনি পার্টস যদি আপনি ডোনেট করতে চান, তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। শরীরের অ্যাক্সিডেন্টের কারণে যদি আপনি অর্গানস, যদি শরীরের কোনো পার্টস যদি আপনি ডোনেট করতে চান, তারপর নিচে চেকবক্সে ক্লিক করবেন এবং এখানে যে ক্যাপচাটি রয়েছে, ক্যাপচাটি ফিল করে আপনি সাবমিটে ক্লিক করবেন। তো আমি ক্যাপচাটি ফিল করে সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পর ওকে আসবে, ওকেতে ক্লিক করব এবং এখানে দেখুন, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। আমার অ্যাপ্লিকেশন সাকসেসফুল, মানে অ্যাকসেপ্টেড হয়ে গেছে, সাকসেসফুল অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এখানে দেখুন, কংগ্রাচুলেশন, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তারপর কি করব? আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে দেখুন আমার অ্যাপ্লিকেশন রেফারেন্স স্লিপ দিয়ে দিয়েছে, এটা আমি চাইলে একটি প্রিন্ট করে রাখবো এবং আমি কি করব? নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার দেখুন এখানে আমার অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ অলরেডি শো করছে। তারপর এখানে যে ক্যাপচাটি রয়েছে, সেই ক্যাপচাটি হুবহু যেমন রয়েছে আমি এন্টার করে দেবো। তারপর কি করব? আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এবার দেখুন এখানে দেখুন কি বলছে, এখানে সমস্ত ডিটেলস শো করছে এবং নিচে আসুন, এখানে বলছে ফিল অ্যাপ্লিকেশন ডিটেলস কমপ্লিটেড, আপলোড ডকুমেন্টস বাকি রয়েছে, আপলোড ফটো সিগনেচার বাকি রয়েছে, ফিজ পেমেন্ট আমার বাকি রয়েছে এবং LL স্লট বুক এটা লাগবে না, এটা এক্সেমটেড, এটা আপনাকে ছেড়ে দিতে হবে। তো বাকি যেগুলো রয়েছে, আপলোড ডকুমেন্টস, আপলোড সিগনেচার, আপলোড ফটো এবং ফিজ পেমেন্ট, এই কটা বাকি রয়েছে, এটা একটা স্টেপ আমাকে প্রসেসে ক্লিক করে আমাকে কিন্তু এগুলো আমাকে কমপ্লিট করতে হবে। তো প্রথমে আমি কি করব? এখানে আমি অ্যাপ্লিকেশন নেক্সটে ক্লিক করলাম এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং আমি ডেট অফ বার্থ অলরেডি থেকে যাবে। তো আমি যে ক্যাপচাটি রয়েছে, ক্যাপচাটি বসে দিয়ে নেক্সটে ক্লিক করলাম এবং এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে যে ডকুমেন্টস রয়েছে, আপনার এজ প্রুফ অনুযায়ী ডকুমেন্টস আপলোড করতে হবে, প্রুফ অফ আইডেন্টি প্রুফ হিসাবে ডকুমেন্টস আপলোড করতে হবে এবং ডকুমেন্টস সিলেক্টেডে গিয়ে আপনি ডকুমেন্টস সিলেক্ট করে নেবেন। একটা করে এগুলো কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। কী কী ডকুমেন্টস দেখুন, এখানে আমি প্রুফ অফ অ্যাড্রেসের জন্য আমি ভোটার কার্ড সিলেক্ট করব, তারপর আমি প্রুফ অফ রিলেশনের জন্য ভোটার কার্ড সিলেক্ট করব। তো এগুলো ডকুমেন্টস নম্বর, ইস্যু ডেট, এই ইস্যু বাই, কন্ট্যাক্ট নম্বর, এগুলো ফিল করে চুজ ফাইলে গিয়ে ওই ফাইলগুলো আমি ভোটার কার্ড হোক, আমার প্যান কার্ড হোক, আমার বার্থ সার্টিফিকেট হোক, আমার অ্যাডমিট কার্ড, এগুলো আমি স্ক্যান করে রেখেছি, এগুলো একটা করে আমি আপলোড করে দেবো, অ্যাড করে নিয়ে আপলোড করে দেবো। তো আপনারাও এগুলো অ্যাড করে নেবেন এবং আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করার পর চুজ ফাইলে আপনি ভোটার কার্ডটা সিলেক্ট করলেন, তারপর আপলোডে ক্লিক করলেন। আপলোডে ক্লিক করার পর আপনার সামনে
কনফার্ম আসবে এবং ভিউ আসবে। তো আপনি কী করবেন, কনফার্মে ক্লিক করতে হবে। আমি কনফার্মে যেই ক্লিক করব, আমার কিন্তু ডকুমেন্টস এটাও আমার আপলোড হয়ে যাবে। তো এইভাবে একটা একটা করে আপনি কিন্তু আপনার যে কোনো ডকুমেন্টস এখানে আপলোড করতে চাইছে আপনি কিন্তু আপলোড করে দেবেন। আমার দুটো ডকুমেন্টস আপলোড হয়ে গেছে। তো এইবার আমি কী করব, নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমাকে এবার কিন্তু ওই যে ফর্ম প্রি-ফিল্ড রয়েছে, সেই প্রি-ফিল্ড ফর্ম আমাকে এটা আপলোড করতে হবে। এখানে দেখুন আমার অ্যাটেস্টেড প্রি-ফিল্ড অ্যাপ্লিকেশান। এই প্রি-ফিল কোথায় পাবেন, এখানে এসে আপনি যে প্রি-ফিল আপনি প্রথমে দেখেছিলেন না, ওটা আপনি একটা প্রিন্টে করে নেবেন। এটা 4 পাতার পেজ হয় এবং আপনাকে কিন্তু একটি পাতাতে সিগনেচার চাইবে, সেই পাতাটা আপনি সিগনেচার করে নেবেন। 5 পাতার ফর্ম আছে এবং এখানে দেখুন সেলফ অ্যাটেস্টেড রয়েছে, এখানে আপনাকে অ্যাটেস্টেড করে এটা আপলোড করতে হবে, বুঝতে পারলেন? তো আমি এখানে ব্যাক যাচ্ছি, ব্যাক গিয়ে এখানে আমি ফিল্ড অ্যাটেস্টেড প্রি-ফিল্ড আমি এখানে চুজ করে নিলাম এবং প্রুভ অ্যাটেস্টেড ডকুমেন্টসের আমি আমার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবো। ইস্যুড বাই যেটা রয়েছে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা দিয়ে দেবেন। তারপর ইস্যু ডেট দিয়ে দেবেন এবং আমি ওই ফর্মটি আমি স্ক্যান করে রেখেছি ওই 5 পেজের সিগনেচার করে, আমি সেটাও কিন্তু এখানে আপলোড করব। আপলোড করে এখানে আবার আমাকে সামনে কনফার্ম আসবে, আমি কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করব, কনফার্মে ক্লিক করে আমার এটাও কিন্তু আপলোড সাকসেসফুলি, দেখুন আমার কিন্তু এই ফর্ম কটা মানে ডকুমেন্টস কটা কিন্তু আপলোড সাকসেসফুলি হয়ে গেছে। এবার কী করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আবার আমার অ্যাপ্লিকেশন ডেট আবার শো করবে এবং আমি ক্যাপচাটি মেরে আমি আবার সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলাম, সাবমিটে ক্লিক করার পর আবার আমি একটু নিচে আসবো এবং এখানে বাকি থাকছে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার। এবার আমি কি করব, ফটো অ্যান্ড সিগনেচার চুজ করে আমি কি করব, প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর আবার আমার সামনে অ্যাপ্লিকেশন নাম্বার এবং সমস্ত কিছু শো করবে এবং নিচে আসুন, এখানে আপনার আপলোড রিসেন্ট ফটো আপলোড করতে বলছে এবং সিগনেচার। তো ফটো নেবে না, তো সিগনেচারটা শুধু আপলোড করবেন। ফটো যেটা আধার কার্ডে রয়েছে সেটা অটোমেটিকলি আধার অথেন্টিকেশনের মাধ্যমে চলে এসেছে, সেই ক্ষেত্রে আপনি সিগনেচারটা স্ক্যান করে রেখে দেবেন এবং সিগনেচারটা আপলোড করে দিয়ে এখানে কিন্তু আপলোড যে ভিউ ফাইলস রয়েছে এটাতে ক্লিক করতে হবে। আমি আপলোড ভিউ ফাইলসে ক্লিক করলাম এবং আমার ফটোর নিচে চলে এসেছে, সিগনেচারটি দেখেছেন, সিগনেচার চলে এসেছে এবং আমি কি করব, একটু নিচে আসব এবং এখানে সেভ ফটো অ্যান্ড সিগনেচার ইমেজ ফাইলস এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর ওকেতে অপশন আসবো, ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর আপনার সামনে আবার এরকম ইন্টারফেস আসবে, আমি কি করব, নেক্সটে ক্লিক করব। আমার আপডেট সাকসেসফুলি, এবার আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আবার অ্যাপ্লিকেশন এবং ডেট অফ বার্থ শো করবে এবং আমি কি করব, এখানে ওই ক্যাপচাটি আবার বসাবো। বারবার এই ক্যাপচা মেরেই কিন্তু আপনাকে ডিটেলসগুলো কমপ্লিট করতে হবে এক একটা স্টেপ বাই স্টেপ। ওকে, তা সাবমিটে ক্লিক করছি, সাবমিটে ক্লিক করার পর একটু নিচে আসবো এবং এখানে শুধু বাকি থাকছে আমার ফি পেমেন্ট। এইভাবে কিন্তু আপনাকে সবকটা কমপ্লিট করতে হবে, বুঝতে পারলেন? আপলোড ডকুমেন্টস, আপলোড ফটো, সিগনেচার, ফিজ পেমেন্ট, এগুলো সব কিন্তু কমপ্লিট করতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করলাম। এবার আমাকে কি করতে হবে, 240 টাকা আমি যে মোটরসাইকেল উইথ গিয়ার আমি চুজ করেছি তার জন্য 240 টাকা আমাকে পে করতে হবে। তো আমি গ্রিপসের মাধ্যমে পেমেন্ট করে দেবো এবং নিচে যে এখানে যে ক্যাপচাটি রয়েছে ক্যাপচাটি বসিয়ে এখানে যে আই কনফার্ম দ্যাট চেকবক্স রয়েছে এই চেকবক্সে ক্লিক করে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমার সামনে এরকম মেথড আসবে গ্রিপসের এবং আমি নিচে আসবো। নিচে আসার পর এখানে আমি চেকবক্সে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে পেমেন্ট মোড SBI চুজ করব এবং ব্যাঙ্কে পে থ্রোতে ব্যাঙ্ক গেটওয়ে ব্যাঙ্ক চুজ করে নেক্সটে ক্লিক করব। আবার আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর নিচে আসবো। নিচে আসার পর এখানে পে নাওয়ে ক্লিক করব। পে নাওয়ে ক্লিক করার পর ডাইরেক্ট এটা গিভসের পেমেন্ট মেথডে চলে যাবে এবং এখান থেকে আমি ইউপিআই চুজ করে স্ক্যানার চুজ করে নিলাম, ইউপিআই QR কোড, এবং আমি আমার ফোনপেতে গুগল পে থেকে স্ক্যান করে পেমেন্ট করে দিলাম। আমার পেমেন্ট সাকসেসফুল। এবার অটোমেটিক্যালি এটা আবার ব্যাক চলে যাবে পরিবহনে এবং এখানে দেখুন আমার পেমেন্ট কিন্তু কমপ্লিট সাকসেসফুলি। ক্লিক টু এখানে প্রিন্ট রিসিভ রয়েছে, প্রিন্ট করে নেবেন আপনি, আমি এখন করছি না। তো বন্ধুরা এবার দেখুন আমি এখানে ঘুরে আসলাম এবং এখানে দেখুন আমার সমস্ত কিছু কমপ্লিট, প্রিফিল্ড কমপ্লিট, ডকুমেন্টস আপলোড কমপ্লিট, ফটো সিগনেচার কমপ্লিট, ফিজ কমপ্লিট, LL স্লট কমপ্লিট। তো এইবার বাকি থাকলো আপনার LL যে টেস্ট হয় না, এই টেস্ট কিন্তু আপনাকে দিতে হবে। এর জন্য আপনাকে কোনো RTOতে অফিসে বা ভিজিট করতে হবে না, আপনি অনলাইন থেকেই কিন্তু আপনি LLটি টেস্ট দিতে পারবেন। এর জন্য আলাদা একটি আমি ভিডিও নিয়ে আসবো নেক্সট টাইমে এবং আপনার মোবাইলে গভর্নমেন্ট থেকে মানে পরিবহন থেকে একটি SMS দেবে। এই ধরনের SMS-এ কিন্তু আপনার পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ডের মাধ্যমেই কিন্তু আপনি এই LL টেস্ট দিতে পারবেন। LL টেস্ট দেওয়ার জন্য এখানে টিউটোরিয়াল রয়েছে, টিউটোরিয়াল ভিডিও দেখে আপনি কিন্তু এক একটা স্টেপ বাই স্টেপ দেখে আপনি কিন্তু LL টেস্ট দিতে পারবেন। এবং এখানে দেখুন আমার সমস্ত কিছু আপলোড হয়ে গেছে, সেটাই কমপ্লিট হয়েছে এবং
এখানে আমার সমস্ত কিছু কমপ্লিট এবং নিচে আসুন। নিচে আসার পর আমার স্ক্রুটিনি কমপ্লিট, আমার রেকর্ডিং রেডি, শুধু রেকর্ডিং অল টেস্ট রেজাল্ট এটা আমাকে কমপ্লিট করলেই হয়ে যাবে। এটা পেন্ডিং রয়েছে, এটা জাস্ট আমাকে দিলেই হয়ে যাবে। মানে আমি যদি এলএল টেস্ট দিই তাহলে কিন্তু আমার লার্নার লাইসেন্স কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারলেন? এইবার লার্নার লাইসেন্স কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি তারপর ফাইনাল লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এটাই ছিল, আপনারা কীভাবে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, কীভাবে ডকুমেন্টস আপলোড করবেন, কত টাকা ফিস পেমেন্ট করবেন, সবই আমি দেখিয়ে দিলাম। আপনারা এইভাবে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার কিন্তু এই লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করে আপনার যখন আপনি লার্নার লাইসেন্স পেয়ে যাবেন, আপনি কিন্তু 6 মাসের ভ্যালিডিটি পাবেন। এটা কিন্তু লাইসেন্সের মতোই গণ্য হবে। আপনার গাড়ি চালালে কোনো রকম আপনাকে ট্রাফিক পুলিশ ঝামেলা করবে না। তারপর কিন্তু আপনাকে অবশ্যই 6 মাসের মধ্যে কিন্তু আপনার ফাইনাল লাইসেন্স করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার মূলত এই পর্যন্ত ছিল, কীভাবে আপনারা লার্নার লাইসেন্স বানাবেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।